শুভ সকাল বন্ধুরা। দেখো আমি রুটি ভাজছি, কিন্তু আমি কেন আজ দুদিন ধরে রুটি ভাজাটা কেন দেখাচ্ছি এটা তোমাদেরকে দেখাবো। কালকে রুটি ভেজে আমি রুটি চাটির উপরে গরম জল করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আজকে আমি রুটি ভেজে রুটি চাটির উপরে কি করব সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থাকো আমার, তো দেখতে থাকবে। আমি নতুনদের জন্য এই টিপসটা দেখাচ্ছি। তো আমার এই রুটিটা হয়ে গেছে, তো রুটিটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে রুটিটা, দেখেছো? তো চাটিটা এখন সুন্দর গরম আছে। চাটিটাকে আমি কি করব, চাটিটাকে মুছে নেব। তারপরে এই চাটির উপরে এরকম আমি বাটি বসিয়ে, দেখো আমি কিন্তু অফ করে দিয়েছি, অফ। তো এইভাবে আমি বাটিতে জল বসিয়ে জলটা ফুটিয়ে আমি তরকারিতে দিয়েছিলাম। তো আজকে আমি কি করছি, আজকে আমি এই লবণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কী করবো, লবণটা একটু ভেজে নেব। দেখবে ডাক্তার এখন বলে কাঁচা লবণ খেতে না। তো সবাই যদি এইভাবে তোমরা রুটি করার পরে, এক্সট্রা তোমাদের গ্যাসও লাগবে না, রুটি করার পরে যদি তোমরা এইভাবে লবণটাকে ভেজে নাও, তাহলে তোমাদের কোনো শরীরের ক্ষতি হবে না। তো আমাদের জিভ তো বুঝতেই পারছো যে একটু তরকারিতে লবণ কম হলে খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু লবণ নিই, তখন একটু কাঁচা লবণ নিলে তখন শরীরের ক্ষতি হয়ে যায়। তাই তোমাদের সবাইকে বলছি যে দেখো এভাবে তোমরা যদি রুটি করার পরে যদি রুটি চাটিতে লবণটা একটু ভেজে নাও, তাহলে কোনো ক্ষতিকর হবে না, শরীরের খুব ভালো হবে। দেখো লবণটা একটু ফুটফুট করে ফুটছে সুন্দর, লবণটা বেশি এটা আঁচ লাগে না, এটা একদম ধিমে আছে। গ্যাস অফ করে, রুটি করার পরে গ্যাস এই যে অফ করে দিয়েছি, অফ করে দিয়ে আমি এই লবণটা ভেজে নিচ্ছি। তো তোমরা সবাই এভাবে লবণটা ভেজে নিবে, নিয়ে তোমরা খাবে। মাছ মাংস